আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এলাম আপনাদের মাঝে। আজকে বানিয়ে দেখাবো ফুল পিঠা। সামান্য কিছু উপকরণ দিয়ে এই ফুল পিঠাটি বানিয়ে নেওয়া যায়। দেখতে হুবাহুব জীবন্ত ফুলের মতোই মনে হচ্ছে। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা ইয়ামি। চলুন তাহলে ফুল পিঠাগুলো বানিয়ে দেখাই। প্রথমে আমাদের লাগবে ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। হাতের কাছে যদি ময়দা না থাকে, পিঠাটা আটা দিয়েও বানাতে পারবেন। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এর সাথে দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এবার ময়দাটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে এভাবে ডলতে ডলতে যখন দেখবেন ময়দাটা এভাবে মুঠ করলে মুঠো হয়ে যায়, আবার চাপ দিলে ঝুড়ো হয়ে যায়, তখন বুঝবেন আপনার ময়দাটা একদম রেডি। পানিটা অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। এই ডোটা অতিরিক্ত নরমও হবে না, আর বেশি শক্ত হবে না। নর্মাল একটা ডো বানিয়ে নিব। এই পিঠার ডোটা যতটা পারফেক্ট হবে, ফুল পিঠাটাও ততটা মুচমুচে হবে। এভাবে ডোটাকে রেডি করে এখন এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন ফুল পিঠার জন্য একটা সিরাপ বানিয়ে নেব। এর জন্য আমার লাগবে 1/2 কাপ পানি আর 1 কাপ চিনি। পানি আর চিনি একসাথে জাল করতে করতে একটা আঠালো সিরাপ বানিয়ে নিব। এই সিরাপটা একদম পাতলাও হবে না, আবার অতিরিক্ত ঘনও হবে না। একটু আঠালো আঠালো হলেই এই সিরাপটাকে আমরা নামিয়ে নিব। সিরাপটা যেন জমাট না বাঁধে, এই জন্য দিয়ে দিব একটু লেবুর রস। এখন আমার সিরাপটা একদম রেডি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। এবার আমি ফুল পিঠাটা বানিয়ে দেখাবো। পিঠাটা আটকানোর জন্য প্রথমে একটা আঠা তৈরি করে নেব। এই জন্য আমার লাগবে সামান্য একটু ময়দা আর সামান্য একটু পানি। পানি আর ময়দা একসাথে এভাবে মিক্স করতে করতে একটা আঠালো ডো হবে। এই ডোটা দিয়েই আমি পিঠাটাকে বানিয়ে নেব। এবার ময়দাটাকে আরেকটু ভালো করে ডলে সফট করে নেব। এই ময়দাটা যতটা সফট হবে, পিঠাটাও ততটা মুচমুচে হবে। এই পিঠাটা এতটাই মুচমুচে থাকবে যে কয়েকদিন রেখে খাওয়া যাবে। এখন আমি একটা রুটি বানিয়ে নেব। যতটা সম্ভব রুটিটা মোটামুটি পাতলা করে বেলে নিতে হবে। আমি রুটিটা কতটুকু পাতলা করে বেলেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন রুটিটাকে একটা ফুলের শেপ দিয়ে রুটিটাকে কেটে নিব। এখানে আমি একটা কুকির কাটার নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ফুলের কুকির কাটার না থাকে, তাহলে পেপার কেটেও ফুলের শেপ দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এই পিঠাগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো ফুলের শেপ দিয়েই বানাতে পারবেন। আমি একটু ছোট ছোট করে ফুলগুলো বানিয়ে নিব। এখন এগুলো একটা প্লেটে তুলে ফুলগুলো বানিয়ে নিব। এই ফুলের শেপগুলো দেওয়া একদম সহজ। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। একটা ফুল নিয়ে তার উপরে একটু আঠা লাগিয়ে দিব। অপর ফুলটাকে এভাবে বসাবো, যেই সাইডে ফাঁকা জায়গা আছে সেই সাইডে যেন ফুলের পাপড়িটা বসে। এভাবে আঠা লাগাবো আর ফুলগুলো বসিয়ে দিব। এভাবে 5টা ফুল বসিয়ে দিব। আপনাদের পছন্দ মতো 4টা 5টা দিয়েও এই ফুলটা বানাতে পারবেন। সবশেষে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ফুলটাকে আটকিয়ে নিব। দেখুন আমি একটা ফুল বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে একে একে আমি সব ফুলগুলো বানিয়ে নিব। এই ফুলগুলো ভাজার পরে দেখতে আরও বেশি সুন্দর লাগে। মনে হয় এগুলো খাওয়ার জন্য বানানো হয় নাই, এগুলো সাজানোর জন্যই বানানো হয়েছে। দেখুন ফুলগুলো দেখতে কতটা কিউট লাগছে। এভাবে সব ফুলগুলো বানিয়ে এবার আমি ফুলগুলোকে ভেজে দেখাবো। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়ে তেলটাকে গরম করে নিব। তেলটা হালকা গরম হয়ে আসতেই ফুলগুলোকে তেলের ভিতরে ছেড়ে দিব।
তৈলের ভিতরে ফুলগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন ফুলগুলো একদম ফুটে উঠছে। দেখেই বুঝতে পারছেন ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই ফুল পিঠাগুলো ভাজতে বেশি একটা সময় লাগবে না। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটা কালার আসলেই ফুল পিঠাগুলোকে তুলে ফেলতে হবে। আমার মনে হয় আপনাদের কাছে এই ফুল পিঠার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এবার সব পিঠাগুলো তৈল থেকে তুলে সিরাপের ভিতরে দিয়ে দিব। এই পিঠাগুলো সিরাপে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, শুধু একবার নেড়েচেড়ে পিঠাগুলোকে তুলে ফেলব। দেখুন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এই পিঠাটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য এখানে আমি উপরে সাদা তিলটা দিয়ে দেব। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও তেমনই টেস্টি লাগবে। একটা পিঠা আমি তুলে দেখাচ্ছি। পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। চাপ দেওয়ার সাথে সাথেই পিঠাটা ভেঙে যাচ্ছে।